ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডায়োগ্রাফ নিয়ে। সো ইংলিশ রিডিং পড়তে গেলে যদি আপনি শূন্য থেকে ইংলিশ রিডিং পড়তে চান, অবশ্যই আপনাকে ডায়োগ্রাফ সম্পর্কে ধারণা রাখতে হবে। ডায়োগ্রাফ যদি আপনি না চিনেন বা না বুঝেন, তাহলে আপনার পক্ষে ইংলিশ রিডিং পড়া সম্ভব না। হয়তোবা আপনি ডায়োগ্রাফ পড়েছেন, হয়তোবা পড়েন নাই। যারা পড়েছেন তারা সহজে রিডিং পড়তে পারেন, আর যারা পড়েন নাই বা এর নাম গন্ধও শুনেন নাই, তারা রিডিং পড়তে পারেন না। সো আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দেব ডায়োগ্রাফ। ডায়োগ্রাফ। সো লেটস স্টার্ট। তো ডায়োগ্রাফ হচ্ছে ডাই। ডাই হচ্ছে দুই। ডাই শব্দের অর্থ কি? দুই। ডাই শব্দের অর্থ হচ্ছে দুই, আর গ্রাফ শব্দের হচ্ছে বর্ণ, অর্থাৎ কি দুইটি বর্ণ। ডায়োগ্রাফ শব্দের অর্থ হচ্ছে দুইটি বর্ণ। কি থাকবে? টু লেটার্স ওয়ান সাউন্ড। টু লেটার্স ওয়ান সাউন্ড। আমরা জানি এক একটা লেটারে এক একটা সাউন্ড হয়, কিন্তু এই জায়গায় কি হচ্ছে, দুইটি লেটার মিলে একটি টিমের মতো কাজ করে একটি সাউন্ড কি হয়, উৎপন্ন হয়। তখন সেটাকে বলা হয় ডায়োগ্রাফ। হ্যাঁ, দুইটি লেটার মিলে একটি সাউন্ড যদি হয়, তখন তাকে বলা হয় ডায়োগ্রাফ। তো ডায়োগ্রাফ সম্পর্কে আপনি যদি ধারণা না রাখেন, তাহলে আপনার রিডিং পড়াটা খুবই খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আমরা সবসময় চিন্তা করি যে এই জায়গায় কি আছে, চিন্তা করি একটি বর্ণ একটি সাউন্ড। না, একটি বর্ণ একটি সাউন্ড না। এর জন্যই আমি প্রথম ক্লাসে আপনাদেরকে কি শিখিয়েছিলাম, সাউন্ড এবং লেটারের মাঝখানে কি আছে, পার্থক্য আছে। সাউন্ড এবং লেটারের মাঝখানে পার্থক্য আছে। কি আমরা কি করি, আমরা লেটার আর সাউন্ডের পার্থক্য না বুঝে, যারা রিডিং পড়তে পারেন না, শূন্য থেকে রিডিং পড়তে পারেন না, আপনার যে সমস্যাটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে আপনি সাউন্ড এবং লেটারের মাঝখানে পার্থক্য না বুঝে লেখাপড়া শুরু করছেন। এর জন্য ইংলিশটা আপনার কাছে একটা বোরিং সিস্টেম হয়ে দাঁড়াইছে। ছোট থেকে আপনি ডায়োগ্রাফ সম্পর্কে কোনো ধারণাই রাখেন নাই, এর জন্য আজকে বোরিং হয়ে দাঁড়াইছে, বিরক্তকর হয়ে দাঁড়াইছে। ইংলিশের প্রতি আপনার বিতৃষ্ণা তৈরি হয়েছে। সো আজকে থেকে এই ধারণা আপনার চেঞ্জ হয়ে যাবে। ডায়াগ্রাফ যদি আপনি শিখেন, তাহলে আপনার ধারণা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন, তো দুইটি সাউন্ড, আবার বলতেছি, দুইটি লেটার্স একটি সাউন্ড। দুইটি লেটার্স একটি সাউন্ড। আমরা সবসময় চিন্তা করি একটি লেটার একটি সাউন্ড, একটি লেটার একটি সাউন্ড। না, ডায়াগ্রামের সেক্ষেত্রে কি হচ্ছে, দুইটি লেটার্স একটি সাউন্ড। দুইটি লেটার্স একটি সাউন্ড। আবার বলতেছি, দুইটি লেটার্স একটি সাউন্ড। দুইটি লেটার্স একটি সাউন্ড। দুইটি লেটার্স আর একটি সাউন্ড মিলে হয় একটি ডায়োগ্রাফ। আশা করি সবার কাছে এই বিষয়টি ক্লিয়ার। হ্যাঁ, অবশ্যই ক্লিয়ার হয়েছে। দুইটি লেটার মিলে একটি সাউন্ড হয়, সেটাই হচ্ছে ডায়োগ্রাফ। সো দেখেন, এই জায়গায় কি লিখছি, এস আর একটা লিখছি এইচ। এই দুইটি মিলে কি হয়েছে, একটা সাউন্ড তৈরি হয়েছে। দুইটা সাউন্ড হয় না, হয়েছে কি একটা সাউন্ড। তাহলে হয়েছে কি সাউন্ড, তালিবর্ষ। হ্যাঁ, তালবর্ষর মতো সাউন্ড হয়েছে। পুরোপুরি তালবর্ষ না, যদিও আমরা সিমিলার করে ফেলাইছি। তাহলে এই জায়গায় এস এইচ এরকম উচ্চারণ করতেছি না, আমরা উচ্চারণ করতেছি কি তালবর্ষ। তাহলে কি দুইটি সাউন্ড মিলে, সরি, দুইটি লেটার মিলে একটি সাউন্ড হয়েছে, সেটা হয়েছে ডায়োগ্রাফ। তাহলে এই যে এই উচ্চারণটা করতেছি শিপ। তাহলে এই জায়গার কি, এই যে দেখেন, এটার একটা কনসোনেন্ট ধরবো, এটার একটা কনসোনেন্ট ধরবো, দুইটা কনসোনেন্টের মাঝখানে আই আছে, এই জন্য কি হবে, আমাদের শর্ট সাউন্ড হবো শিপ। লং সাউন্ড হবে না, এই জায়গায় কি হবে, শর্ট সাউন্ড হবে। মানে অনেকে ভাবতে পারেন, গত ক্লাসে আমরা বলেছি দুইটি কনসোনেন্টের মাঝখানে যদি কোনো বাউল থাকে, সেটা শর্ট সাউন্ড দেয়। এখন বলতে পারেন, এখন তো এই জায়গায় তো তিনটা কনসোনেন্ট, তাহলে কি হবো, না তিনটা কনসোনেন্ট না, এই দুইটা দুইটা সাউন্ডের মাঝখানে, সহজ কথা, দুইটা সাউন্ডের মাঝখানে যদি কোনো বাউল থাকে, সেটা শর্ট সাউন্ড হয়। ঠিক আছে? তাহলে আমার এটা কিন্তু, এইটা কিন্তু দুইটা মিলে একটা। এই দেখেন, সিএস, সিএস মিলে কি হয়, চ হয়। সিএস মিলে কি হয়, চ হয়। সিএস মিলে হয় তালবর্ষ হয়। সিএস মিলে কি হয়, ক হয়। সিএস মিলে কি হয়, চ হয়, তালবর্ষ হয়, ক হয়। তো এটারও বিস্তারিত ব্যাখ্যা আছে। যদি চান আমি তাহলে ওই ধরনের ভিডিও দিব। আপনারা যেরকম চাবেন সেরকম আমি ভিডিও দিব। আপনারা যদি চান তাহলে আমি ওই ধরনের ভিডিও দিব। আপনারা জাস্ট কমেন্ট করবেন যে আমরা এই ধরনের ভিডিও চাই, আরো ডিটেলস চাই, আরো ডিটেলস জানতে চাই, তাহলে আমি ভিডিও দিব। আমার কোনো সমস্যা নাই। সো তারপর দেখেন আরেকটা ডায়াগ্রাম, সিকে।
সিকে নিয়ে সিকে সিকে শব্দ সিকে দিয়ে কি হচ্ছে ক, সিকে সিকে দিয়ে কি হচ্ছে ক, যেরকম ডাক ডাক, এই জায়গায় একটা পেলাম চিপস, এগুলো সব শর্ট সাউন্ড হয়েছে, লং সাউন্ড হয় না। যদি লং সাউন্ডের পর্যায়ে পড়ে নাই, লং সাউন্ড হয় নাই, বুঝতে পারছেন? অবশ্যই লং সাউন্ড হয় না, শর্ট সাউন্ডই হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডায়োগ্রাফ জিনিসটা হচ্ছে যখন দুইটি বর্ণ, আবার বলতেছি, ডায়োগ্রাফ জিনিসটা হচ্ছে দুইটি বর্ণ মিলে একটি সাউন্ড উৎপন্ন করে বা একটি সাউন্ড হয়, সেটাই হচ্ছে আমাদের ডায়োগ্রাফ। তো যদি ডায়োগ্রাফটা আরো আরো অনেকগুলো ডায়োগ্রাফ আছে, যদি ডায়োগ্রাফগুলো ভালোভাবে পড়েন তাহলে আপনার রিডিং অবশ্যই সহজ হয়ে যাবে। আপনি যে কারণে রিডিং পড়তে পারছেন না, সেটা মূল আরেকটা কারণ হচ্ছে ডায়োগ্রাফ আপনি চিনেন না। হয়তো অনেকে চিনেন, হয়তো বা চিনেন না, হয়তোবা মোটামুটি মনে মনে মুখস্থ করা জানেন কিন্তু পুরোপুরি জানেন না, এটাই হচ্ছে মূল কারণ। আরো ডায়োগ্রাফ আছে প্রচুর পরিমাণে, আমি জাস্ট কিছু এক্সাম্পল দিলাম। ডায়োগ্রাফ যদি আপনি চিনেন তাহলে আপনার পক্ষে অবশ্যই রিডিং পড়া সহজ হবে, বানান করা সহজ হবে। আপনার অনেকে বানান করতে পারেন না, কিন্তু ডায়োগ্রাফ চিনেন আপনি, এই জন্য আপনি বানান করতে পারেন না। সো this is the reason. So next class I'm gonna walk you through about diagraph. আগামী ক্লাসে আমি আপনাদেরকে শিখাবো বা বলবো, আলোচনা করব, সেটি হচ্ছে ডায়োগ্রাফ। তাহলে ভিডিওটি যদি অবশ্যই দেখতে চান আগামী ক্লাসে ডায়োগ্রাফ, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন। হ্যাঁ, ভিডিওটা হারাতে দিন না, ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন। বায়োগ্রাফ শিখলেন, পরে ডায়োগ্রাফ শিখবেন, তাহলে একটার সাথে একটা মিল পাবেন। অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার কি টাইম লাইনে থেকে যায়, আপনি মিল খুঁজে পান। অনেকে শেয়ার দেন না, জানি না কি কারণে শেয়ার দেন না, ভিডিও দেখেন কিন্তু শেয়ার দেন না। শেয়ার দিন ভাই, শেয়ার দিন। তো এই হচ্ছে আমাদের ডায়োগ্রাফ। ডায়োগ্রাফ দুইটি লেটার্স একটি সাউন্ড মিলে হয় ডায়োগ্রাফ। So thank you for watching this video. If you find this video interesting or very useful, then don't forget to share it. See ya in the next class.